পূজা করিষ্যামি তাপতং শুশ্রূষা কল্যাণাং গুরু ওম এত সজল বিল্লপতন বিশুদ্ধিগ্রহ। বাসায় প্রত্যেকের উপরেই যেন শনি বা রাহু চক্কর দিচ্ছে, তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে একটা মনে হয় শনি পূজা করলে ভালো হবে বা ঘরের সবার মঙ্গল হবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল আর পূজার আয়োজন করলো। আর চলছে বৈশাখ মাস। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছে সবাই? বাসায় অনেক দিন পর মানুষ আসবে বা গেস্ট আসবে। বাসায় প্রত্যেক দিন একজনকে কিংবা দুজন তাকেই। তো আজকে অনেকজন মেহমান আসবে, তো সবার জন্য রান্নাবান্না করতে হবে। আর পড়ছে প্রচুর গরম। আর এই দিনটাতে এত পরিমাণ গরম কিভাবে পড়লো আমি সেটাই বুঝতে পারছি না। আমার মনে হয়েছে যে মানে আগুনের শুধুমাত্র গোল্লা পড়ছে, আমার মনে হয়েছে সেটাই। তো না হলে এত গরম পড়ার কোনো কথাই না। তো কী কী রান্না করছি দেখুন। দুপুরের বেলা তেমন কিছু রান্না করব না, সবাইকে যেহেতু রাতে সবাই আসবে। দুপুরে কয়েকজন আসছিল, তো যারা আসছিল সবাইকে এগুলোই সিম্পলভাবে রান্না করে সবাইকে খাওয়াই দিলাম। আর যেহেতু বিকেলবেলা সবার জন্য রান্না করতে হবে, তাই দুপুরে তেমন কিছু রান্না করলাম না, অল্প কিছু রান্না করেই সেরে নিলাম। তো যাই হোক, কী কী রান্না করলাম, প্রথমেই তেলাপিয়া মাছ রান্না করব। এটা হচ্ছে পটল আর কাঁকরোল দিয়ে। আর ওদিকে মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছিলাম, আর মশলা কষিয়ে আমি পটল আর কাঁকরোল দিয়ে ভালো করে একটু বেশি পরিমাণ ঝোল রেখে রান্না করব রান্নাটা। আর ওইদিকে লতি রান্না করব, তো লতিও রান্না করে নিয়েছি। আমার ভিডিও ক্লিপটা একদম খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। দুপুরের রান্নাটা যদিও আমি করেছিলাম, আর বিকেলের রান্নার জন্য সব কিছু প্রসেসিং করে রেখেছিলাম, আমার শাশুড়ি মা রান্না করছে। আমি তো দুপুরে রান্না করে এত পরিমাণ হাঁপিয়ে গেছি যে বিকেলে যে রান্না করব সেই মানে শক্তি মনে হয় আমার ছিল না। যাই হোক, সবাইকে দুপুরে রান্নাবান্না করে খাওয়াই দিলাম। বিকেলে সবাই একটু রেস্টও করেছিল। আর এদিকে রেস্ট যদিও আমি করেছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছিল। যাই হোক, এদিকে সন্ধ্যা হতেই না হতেই ব্রাহ্মণ চলে আসছে। আর এতগুলো পূজার আয়োজন, এটা দেখতে ছোট মনে হলেও আসলে এগুলো আয়োজন করতে অনেক টাইম লেগেছে। তো যাই হোক, আমার দুই মামি শাশুড়ি ছিল বলে হয়তো এত সুন্দর করে পূজার আয়োজনটা করেছিল, কারণ আমি অনেক কিছু জানি না। তো যাই হোক, ব্রাহ্মণ আসার আগেই আমার মানে মামি শাশুড়িরা সব কিছু আয়োজন করে রেখেছে। এরপর ব্রাহ্মণ আসছে, শনির যে ঘট থাকে সেই ঘট ব্রাহ্মণের হাতে বসাইছে, বসাই এখন পুজো শুরু হয়েছে। তো এদিকে যেহেতু বাসায় প্রচুর গরম, তো আসলে শনি পূজাটা ছাদের উপর মানে করতে হয় বা খোলা আকাশের নিচে করতে হয়। যারা আমরা শহরে থাকি তারা তো খোলা আকাশ পাবো না, আমাদের জন্য খোলা আকাশ হচ্ছে মানে ছাদের উপরেই। যার কারণে ছাদের উপরে 2-3টা প্রথমে বেডশিট মানে টাঙিয়ে, যেহেতু প্রচুর বাতাস, ঘরের ভিতরে বাতাস না লাগলেও বাহিরে মানে ছাদের খুব বাতাস ছিল। তাই বাসায় প্রত্যেকেরই পূজা উপলক্ষে এদিকে বাতাস খাওয়ার জন্য সবাই ছাদে, একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই ছাদের উপরে। তো আমার ছেলেটাকে আমার ফোনটা দেওয়াতে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ ও এত পরিমাণ জ্বালাতন করতেছে, মানে গরমে খুব প্রচুর, মানে কি বলবো, আমরা বড়রাই সবাই হাঁপিয়ে গেছি। অনেক গরম পড়ছে, আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা গরমে ভুগতেছি সবাই। তো ছাদের উপরে একটু আসার পরে একটু বাতাস লাগাতে অনেক ভালো লাগছে। এরপর আমার ছেলেটাকে ফোনটা দিয়ে রেখেছিলাম, যেহেতু ওর বিরক্ত মনে হয় গরমের মধ্যে আরও বেশি লাগছে। তো এরপরে আমার মামি শাশুড়িরা, আমার পিসি শাশুড়ি, অনেকজন বাসায় আসছিলো। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়িটা অনেক সুন্দর না? তো সবাই মিলে পূজাটা করে নিলাম। এরপরে অনেকগুলো প্রসাদের আয়োজন করা হয়েছিল। শনি পুজোর একটা হচ্ছে যে বাসায় কোনো কিছু নেওয়া যাবে না, যা করবে মানে প্রসাদ বলেন যত কিছু সব কিছু উপর থেকে মানে ছাদ থেকে খেয়ে চলে যেতে হবে, খোলা আকাশের নিচে। এটা কখনো ঘরের ভিতর ঢুকানো যায় না। তো এরপরে সব কিছু আমরা পূজা শেষ করে প্রসাদ নিয়ে সবাই যার যার মতো খাওয়া দাওয়া করে চলে গেলাম। আর খাওয়া দাওয়ার মানে পর্বটা এত পরিমাণ তাড়া ছিল, যেহেতু গরম ছিল আর আমি ভিডিও করতে পারিনি। তো আজকে ব্লগটা এতটুকু। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।